ডাকসু নির্বাচনে শেষ সময় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তাদের। এদিকে ছাত্র অধিকার পরিষদের মনোনীত প্যানেল ডাকসু ফর চেঞ্জের ইশতেহার ঘোষণা। অন্যদিকে ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনবে না হাইকোর্ট। রাকিব হাসানের রিপোর্ট। শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের মনে স্থান পাকাপোক্ত করতেই চেষ্টা চালাচ্ছেন তারা। ভোটাররাও সাদরে গ্রহণ করছেন তাদের। নারী শিক্ষার্থী হিসাবে আমার প্রধান চাওয়া সেটা হচ্ছে আমাদের আবাসন ব্যবস্থাটা যাতে ঠিক হয়। পড়াশোনার মান যেখানে ভালো হবে, যেখানে সবাই বন্ধুত্ব ভ্রাতৃত্বপূর্ণ বজায় রাখবে, এই জিনিসটা শুধু দেখতেছি। এদিকে প্রার্থীদের নিরাপত্তা দিতে নির্বাচন কমিশন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মত ছাত্রদলের ভিপি প্রার্থীর। বেলা 12:30টায় মোকাররম হলে নির্বাচনী প্রচার শেষে একথা বলেন তিনি। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনও তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার সম্ভাবনা আছে। আমাদের নিরাপত্তা দেওয়াটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব। এখন একই হলে প্রচার শেষে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থীর অভিযোগ, ভোট নিয়ে ষড়যন্ত্র চালানো হচ্ছে। সাইবার বুলিং নিয়ে সতর্ক থাকার আহ্বান তার। যারা পেছন থেকে সামনে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, এখানে আমরা যারা প্রার্থীরা আছি, আমরা যারা স্টেক হোল্ডাররা আছি, আমরা যদি দায়িত্বশীল আচরণ করি, তাহলে ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র চক্রান্ত সেগুলো সবকিছু আমরা নস্যাৎ করে দিতে পারবো। নির্বাচনে কেউ কেউ বডি শেমিং করছে বলে অভিযোগ বৈষম্য বিরোধী শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারের। এখানে যে মেশিন দিয়ে ভোট গণনা করা হবে সেটার ক্যালিব্রেশনে সিস্টেম করা হতে পারে। আমরা শুনতে পাচ্ছি যে ব্যালট বক্সে ভরে রাখার অনেকের প্ল্যান পরিকল্পনা চলছে। এদিকে বেলা 3টায় মধুর ক্যান্টিনে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ প্যানেলের 14 দফা ইশতেহার ঘোষণা করা হয়। আমাদের যে ভিশন সেটা হচ্ছে 1 স্টুডেন্ট 1 সিট এবং 1 টেবিল। সাইবার বুলিং এ জড়িত শিক্ষার্থীদের কঠোর হুঁশিয়ারি রিটার্নিং কর্মকর্তার। সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমাদের আচরণবিধিতে শাস্তিমূলক ব্যবস্থা আছে। 20,000 টাকা জরিমানা, ছাত্রত্ব বাতিল এবং প্রার্থিতা বাতিল। অন্যদিকে আপিল বিভাগের সিদ্ধান্ত, ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনবে না হাইকোর্ট। রাকিব হাসান, RTV, ঢাকা।